আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৪ ব্যাচ। আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো এবং সকলে অনেক চিন্তায় আছো তোমাদের রেজাল্ট নিয়ে। সো সকলের মনে এই মুহূর্তে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এসএসসি ২০২৪-এ কয়টি বিষয়ে এ প্লাস পেলে এ প্লাস আসবে। সো এই প্রশ্নটা সবার মধ্যে রয়েছে। আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমার এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, আর কোনো চিন্তা থাকবে না। এবং আমি শেষে লিখেছি সব বিষয়ে, এই যে এইখানটাতে যদি দেখো যে সব বিষয়ে এ প্লাস পাওয়ার দরকার নেই, আমি এইখানটাতে লিখেছি, এই যে এইখানটাতে। সো এটা শুনেও অনেক অবাক হতে পারো, বাট এটাই সত্যি যে সব বিষয়ে এ প্লাস পাওয়ার দরকার নেই। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছ এসএসসি ২০২৪ এসএসসি পরীক্ষায় এ প্লাস পেতে হলে কয়টি বিষয়ে এ প্লাস পেতে হবে, সকলেরই প্রশ্ন। এসএসসিতে মোট 10টি বিষয়ের উপর পরীক্ষা হয়েছে তোমাদের। সো যদি 10টি বিষয়ের মধ্যে 10টি বিষয়ের মধ্যে এ প্লাস পাও তাহলে আপনি নিশ্চিত বা তুমি নিশ্চিত এ প্লাস পাবা, মানে 10টার ভিতর যদি 10টাই পাও তাহলে প্লাস পাবা। কিন্তু 10টি বিষয়ের মধ্যে থেকে যদি আপনি 6টা 7টা 8টা 9টা বিষয়ের উপর এ প্লাস পাই তাহলে এ প্লাস থাকবে কিনা এইটা জানা জরুরি। অর্থাৎ আপনি 10টা বিষয়ের উপর এ প্লাস পাইছেন, আপনার নিশ্চিত 10টি বিষয়ের উপর এ প্লাস পাইছেন, এর জন্য আপনার এ প্লাস চলে আসবে। কিন্তু কিন্তু যদি আপনি 6টা 7টা 8টা 9টা বিষয়ে এ প্লাস পান তাহলে আপনি কি এ প্লাস পাবেন কিনা এইটা সকলের প্রশ্ন। সো আমরা যদি নিচের দিকে দেখি, এসএসসি পরীক্ষায় এ প্লাস কিছু পাওয়ার কানেকশন আমি নিচে দিয়ে রেখেছি। সো 1 নম্বরে যদি আপনি 10টা বিষয়ে এ প্লাস পান তাহলে পরীক্ষার রেজাল্টে এ প্লাস আসবে। 2 নম্বর আছে যদি আপনি 9টি বিষয়ে এ প্লাস পান এবং একটি বিষয়ে না পান তাহলে এ প্লাস পাবেন। যদি আপনি 8টি বিষয়ে প্লাস পান এবং 2টি বিষয়ে প্লাস না পান তবুও আপনি প্লাস পাবেন। 4 নম্বর রয়েছে যদি আপনি 7টি বিষয়ে এ প্লাস পান এবং 3টি বিষয়ে এ প্লাস এ পান, জাস্ট এ গ্রেড যেটাকে বলে এ গ্রেড, জাস্ট আপনার কিন্তু এ প্লাস চলে আসবে। এবং উপরটা হচ্ছে 8টা বিষয়ে এ প্লাস এবং 2টায় যদি এ পান, এ গ্রেড পান, এবং তার উপরটা হচ্ছে যে আপনি যদি 9টা বিষয়ে এ প্লাস এবং একটা বিষয়ে এ পান, এইটায়ও এ, এইটায়ও এ, এইটায়ও এ, তাহলে আপনার এ প্লাস চলে আসবে। এবং পরবর্তীতে আছে যদি আপনি 6টি বিষয়ে এ প্লাস পান এবং 4টি বিষয়ে এ গ্রেড পান, এই যে 4টি বিষয়ে যদি এ গ্রেড পান তাহলে দুর্ভাগ্যবশত আপনার এ প্লাস আসবে না। 6টি বিষয়ে এ প্লাস এবং 4টি বিষয়ে এ গ্রেড, অর্থাৎ এ প্লাস এবং এ গ্রেড, জাস্ট এটা যদি 6টি পান এবং এটা যদি 4টি পান তাহলে আপনার আসবে না। তারপরে এই যে এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে 7টি বিষয়ে এ প্লাস পেলে 3টি বিষয়ে প্লাস না পেলে আসবে কেন? কারণ আমাদের যে 4 সাবজেক্ট রয়েছে, 4 সাবজেক্ট, সো সেই 4 সাবজেক্টেরটা আমাদের 3টি বিষয়ে টানবে, এ গ্রেড পেলে এ প্লাস বানিয়ে দেবে, বাট 4টা বিষয় কিন্তু টানবে না। আপনারা সম্পূর্ণ ভিডিওটা থেকে বুঝতে পারলেন যে কয়টা বিষয়ে আমাদের এ প্লাস লাগবে। সো 8টা বিষয় 7টা বিষয় এবং 6টা বিষয় যদি পান তাহলে আসবে না। 8টা বিষয় 7টা 8টা এবং 9টা বিষয়ে এর মধ্যে যদি আবার এ মাইনাস বি পান তাহলে না আসার সম্ভাবনা অনেক বেশি। সো ভিডিওটা কেমন লাগছে? যদি একটু উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন।